রমজান শুধু একটি মাস নয়, এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ। এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন এবং জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু একটি কঠিন সত্য হলো, অনেক মানুষ রমজান পার করে অথচ রমজানের আসল বরকত পায় না। কেন? কারণ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো ছাড়া রমজান পূর্ণ হয় না। আজ আমরা জানব সেই আমলগুলো যেগুলো না করলে পুরো মাসটাই অপূর্ণ থেকে যেতে পারে। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। রমজানের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর দিকে ফিরে আসা, আর সেই ফেরার প্রথম দরজা হলো নামাজ। অনেক রোজা আছে কিন্তু নামাজ অবহেলা করে। এটি এমন যেন কেউ বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ঢুকছে না। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। রমজান সেই সম্পর্ককে শক্ত করার সময়। যদি কেউ এই মাসেও নামাজ ঠিক না করে তাহলে সে বড় একটি সুযোগ হারায়। রমজানের সফলতা শুরু হয় নামাজ দিয়ে। নম্বর 2, কোরআনের সাথে সম্পর্ক তৈরি। রমজান কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছিল। অনেকেই কোরআন তেলাওয়াত শুরু করে কিন্তু ধারাবাহিকতা থাকে না। কেউ কয়েকদিন পরে তারপর ছেড়ে দেয়। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বোঝার জন্য, অনুভব করার জন্য। যে মানুষ রমজানে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে না, সে রমজানের একটি বড় সৌন্দর্য হারায়। প্রতিদিন অল্প হলেও কোরআনের সাথে সময় কাটান। নম্বর 3, দোয়া ও ইস্তেগফার। রমজান দোয়া কবুলের মাস। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এটি বড় সৌভাগ্য। কিন্তু অনেকেই এই সুযোগ ব্যবহার করে না। ইফতারের আগে মোবাইল স্ক্রল করি, গল্প করি, কিন্তু দোয়া করি না। ইস্তেগফার হৃদয় পরিষ্কার করে। দোয়া আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। রমজান হলো আল্লাহকে বেশি করে ডাকবার সময়। নম্বর 4, চরিত্র ঠিক করা। রমজান শুধু ইবাদতের সংখ্যা বাড়ানোর জন্য নয়, চরিত্র বদলানোর জন্য। যদি রমজান শেষে রাগ, গীবত, অহংকার একই থাকে তাহলে রমজানের শিক্ষা অপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা মানুষ সেই যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। রমজান সেই সৌন্দর্য তৈরির প্রশিক্ষণ। রমজানের ফলাফল দেখা যায় আচরণে। নম্বর 5, দান সৎকার করা। রমজানে দান সৎকার সওয়াব বহু গুণে বাড়ে। এই মাসে ছোট দানও বড় হয়ে যায়। কিন্তু অনেকেই ভাবে টাকা হলে দান করব। বাস্তবে দান শুধু টাকায় সীমাবদ্ধ নয়, সময়, সাহায্য, হাসি সবই দান। দান হৃদয় নরম করে এবং গুনাহ মুছে দেয়। রমজান হলো উদার হওয়ার মাস। নম্বর 6, তারাবি ও রাতের ইবাদত। রমজানের রাতগুলো বিশেষ। এই সময় আল্লাহর কাছে সবচেয়ে কাছে থাকা যায়। তারাবি শুধু একটি নামাজ নয়, এটি কোরআনের সাথে একটি দীর্ঘ সাক্ষাৎ। অনেকে ক্লান্তির কারণে ছেড়ে দেয়, কিন্তু ছোট করে হলেও ধারাবাহিক থাকা গুরুত্বপূর্ণ। রমজানের রাতগুলো হারাবেন না। নম্বর 7, আত্মসমালোচনা, মুহাসাবা। রমজান নিজেকে দেখার সময়। আমি কে? আমি কোথায় দাঁড়িয়ে? আমাকে কি বদলাতে হবে? নিজেকে এই প্রশ্নগুলো না করলে রমজান শুধু রুটিন হয়ে যায়। প্রতিদিন কয়েক মিনিট নিজের জন্য সময় রাখুন। যে নিজেকে দেখে সে বদলায়। কেন অনেকের রমজান নষ্ট হয়ে যায়? কারণ আমরা ব্যস্ত হয়ে যাই বাহ্যিকতায়, খাবার, আয়োজন, ব্যস্ততা। কিন্তু
ভেতরের পরিবর্তন ভুলে যাই। রমজান একটি অনুভূতির মাস, শুধু সময়সূচির মাস নয়। রমজানের প্রকৃত সফলতা। সফল রমজান মানে নামাজ ঠিক হওয়া, হৃদয় নরম হওয়া, গুনাহ কমা, আল্লাহর ভয় বাড়া। যদি এগুলো ঘটে তাহলে আপনার রমজান সফল। একটি বাস্তব প্রশ্ন, রমজান শেষে যদি কেউ জিজ্ঞেস করে এই মাস আপনাকে কি দিয়েছে, আপনি কি বলবেন? শুধু ক্লান্তি নাকি পরিবর্তন? প্রিয় দর্শক, রমজান আবার আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। এই রমজানই হয়তো শেষ সুযোগ। তাই শুধু দিন গুনবেন না, আমল গুনুন। আজ থেকেই সিদ্ধান্ত নিন এই আমলগুলো ছাড়ব না, ইনশাআল্লাহ। রমজান নষ্ট হয় না সময়ের কারণে, নষ্ট হয় অবহেলার কারণে। যদি এই আমলগুলো জীবনে আসে, ইনশাআল্লাহ আপনার রমজান বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন রমজান দান করুন যা আমাদের জীবন বদলে দেয়। আমিন।